এদিকে আমরা চলে যাচ্ছি ময়দানে। এখন ময়দান থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড, তারপরে ওখান থেকে আমরা চলে যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো ওখানে একটু শো দেখার আছে, 5টার সময় শো আরম্ভ হবে। চলুন যাই, দেখা যায়। 100 টাকা ব্লক করছে, ব্লক ছোট ঢোকায়। আমি তো এসির হাওয়া খেতেই যাই। এখন সাঁতরাগাছি মোড় থেকে টোটো ধরবো, টোটো ধরে ময়দানে যাব। আর ময়দান থেকে মেট্রো ধরবো। এইটুকুটা রাস্তা হেঁটেই যাচ্ছি। আমরা 6 জন যাচ্ছি, সামনে 3 জন আর আমার পেছনে আমার 2 ভাই। আর এই 6 জনে মিলে একটু বেড়াতে যাচ্ছি। অবশেষে চলে এলাম মেট্রো স্টেশন। এই যে এখন নামছি সিঁড়ি দিয়ে। আর এইটা ছিল টিকিট কাউন্টার, ওই সবাই দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। মেট্রোতে এত ভিড় ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি। তো একবারে সোজা চলে এলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আর ওইখানে পুরো লাইন হয়েছে, এখানে টিকিট করে তারপরে ওই শোটা দেখা হয় আর কি। তো আমরা 5টার শোটায় আসতে পারিনি, আমরা 6টার শোটা দেখবো বলে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড লাইন ছিল। আর ওই সামনের যে ফোয়ারাগুলো দেখতে এত সুন্দর লাগছিলো, তো আমরা ওই দিকেই অনেকক্ষণ ধরে তাকিয়েই ছিলাম। হলে ঢোকার সময় ওনারা বলে দিয়েছিলেন যে শো যখন শুরু হবে কোনো রকম ভিডিও করা যাবে না, তার আগে আপনারা ভিডিও করতে পারেন। আমরা চলে শো শুরু হলে ফোনটা অফ করে দেবেন। তো তাই আমরা আগেই একটু ছবিগুলো তুলেছিলাম। শো শুরু হতে তো আর কোনো ভিডিও করা যায়নি। এই ছিল ভেতরের অংশটা, আর এই লাইটটার মাধ্যমেই দেখানো হচ্ছে। শো থেকে বেরিয়ে তো আমরা এইগুলো বাইরের জিনিসপত্রগুলো দেখছিলাম। ভেতরে ওই প্ল্যানেটোরিয়ামের ভেতরেই, কিন্তু দেওয়ালের বাইরে এগুলো সমস্ত ছিল আর কি। আর ওখানে ছিল ওয়েট মাপার জন্য মেশিন। এই হলো প্ল্যানেটোরিয়ামের ভেতরের সমস্ত অংশ। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে এসেই আমরা দেখলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। তো একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম মায়ের মূর্তি। এইখানেই 3 জনে একটু দেখলাম। তো ওরা ভাই, বড় ভাই আর মামা ওরা আগে এগিয়ে এসেছে, আর আমরা 4 জন পেছনে পড়ে গেছিলাম। তো এই জন্য আমরা ভাবলাম যে মন্দিরটা দেখেই একদম যাই। জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলও অনেকদিন দেখা হয়নি, তো তাই দেখেই যাই একদম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি ব্লগটা খুবই ছোট, তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। টাটা।